আজকের এই প্রতিবাদ মিছিলটা। কারা কটূক্তি করছেন, কারা অপপ্রচার করছেন, তারা কারা? আপনারা ওই আন্দোলনে 15-16 বছরের আন্দোলনে আপনাদের কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। এরপর কি করেছেন? ঘরে বসে সামাজিক গণমাধ্যমে লেখালেখি আর অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়া আর কিছু করেনি। এখনো সেই কাজটা করছে। এই যে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে যোগ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছিলেন? 10,000 মাইল দূর থেকে বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই যে গতকাল ছিল 1 বছর আগে, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন। এই কমপ্লিট শাটডাউন যখন ঘোষণা দিল, আমি নিজে প্রেস ব্রিফিং করে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে কোনো এক বাসা থেকে সেটার প্রতি সমর্থন জানালাম যারা তারেক রহমানের নির্দেশ। এর আগেও তাদের যত কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সমর্থন জানালাম এবং আমাদের দলের নেতা কর্মীদেরকে বললাম, আমাদের দলের নেতা কর্মীদের বললাম যে যারা এই আন্দোলনে থাকবে তারা হচ্ছে আমাদের এই সংগ্রামের এক একজন বীর হিসাবে তারা পরিগণিত। তাহলে ছাত্র দলের 142 জন ছাত্র দলের নেতা মারা গেল, রিক্সাওয়ালায় মারা গেছে 23 জন, তারা বিএনপির লোক। আরো শ্রমিক মারা গেছে, আমাদের কৃষক দলের নেতারা মারা গেছে, যুব দলের না 11 জন কৃষক দলের নেতা মারা গেছে। এরা কি হাওয়া থেকে মারা গা দুনিয়া থেকে চলে গেল? এমনি এমনি দুনিয়া থেকে চলে গেল অপর দুনিয়ায়? এই আন্দোলনের শহীদ, এই আন্দোলনের বিজয়ের পর শেখ হাসিনা যখন বিদায় নিলেন, 3 দিন পর সরকার গঠন করা হলো। সেই 3 দিন না ছিল পুলিশ, না ছিল প্রশাসন, না ছিল সরকার। সমাজের মধ্যে শান্তি স্থিতি বিরাজ রক্ষার্থে কারা কাজ করেছে? এই যে বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মীরা, ছাত্ররা করেছেন, তাদেরকে সহায়তা করেছেন। বন্ধুরা আমার, এই জন্যই যে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি আমরা তৈরি হয়েছিলাম। কিন্তু সরকার গঠনের পর মনে হলো কোন একটি বিশেষ গোষ্ঠীর সরকার। এখানে যে আমাদের এত ছেলের রক্ত ছড়লো, তাদের দেহ রাজপথে লুটিয়ে পড়লো, এইটার কি কোনো দাম নেই? কিন্তু আপনারা যা করতে চাইলেন আমরা অনেকটা তার বিরোধিতা করলাম। মব কালচার, মব সৃষ্টি করে, এটা আমরা মানতে পারি। এটা আন্দোলনের শক্তির একটি সরকার, ডক্টর ইউনূসের সরকারের সময় কেন এই কালচারটি প্রতিষ্ঠিত হবে? যখন ওই 3 দিন কোথাও ডাকাতি, কোথাও চুরি, কোনো অরাজকতা হয়নি, তাহলে সরকার গঠনের পরে কেন মব কালচার তৈরি হবে? এরপরে আমরা দেখছি যে মাজারে মাজারে হামলা হচ্ছে। এরপরে দেখছি মহিলা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সেখানে হুমকি দেওয়া হলো, ওটা বন্ধ করে দেওয়া হলো। আরে আমরা তো গণতন্ত্র হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের পথে এটা একটা যাত্রা। সেখানে প্রত্যেকেরই যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার, প্রত্যেকের অধিকার থাকবে, আর নারী পুরুষ সমানভাবে তারা অধিকার ভোগ করবে। তাহলে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করলো কারা? আপনারা সবাই জানেন। এগুলো কিসের আলামত? কত ভয়ঙ্কর আলামত আপনারা তৈরি করেছেন। আমরা এই বিষয়গুলোকে খুব একটা আমরা সমর্থন করিনি, আমরা মজার ভাগে সমর্থন করি। আস্তে 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 আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের যাতে চর্চা হয়, এই কারণে বললাম সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার
দায়িত্ব তো রাজনীতিবিদের। তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয় কেন? বলা হয় কেন? ফেসবুকে লেখা হয় যে 5 বছর পর পর্যন্ত এই সরকার থাকুক। এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত তাহলে মনে হয়? আমরা বলেছি ভাই যে 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্র ছিল শূন্য, সেখানে 4 পা জন্তুর বিচরণ। ওই ভোট কেন্দ্র তো আমরা দেশের জনগণ চাইনি, এর জন্য 71 হয়নি, এর জন্য 90 হয়নি, এই জন্য 7ই নভেম্বর হয়নি। আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে এইটা চাই। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীরে অত্যন্ত ভিতরে নিশ্চয়ই তাহলে কোনো গভীর ষড়যন্ত্র চলছে। এইটা তো হতে পারে না কখনোই। আমরাও বলেছি সংস্কার চাই যৌক্তিক সময়ে, নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না, এটাই আমরা বলেছি। এরপরে দেখলাম বন্ধুরা আমার, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো। বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা তৈরি? কে এর জন্য দায়ী? মিটফুটে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে, বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা, আজীবন বহিষ্কার। তাই করেছে, সাথে সাথে যারা সাথে সাথে করেছে। চেয়ারম্যানের বিবৃতি, মহাসচিবের বিবৃতি সাথে নিন্দা জানিয়ে হয়েছে, বলেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। বন্ধুরা আমার, এইটা ধারাবাহিক বলে যাচ্ছে। এটা তো শেখ হাসিনার আমল নয় যে নারায়ণগঞ্জের মাফিয়া, ওই কক্সবাজারের গডফাদার আর অন্য নাটোরের গডফাদার, তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন। আর তারেক রহমান প্রতিদিন দলের যদি নামে কেউ চাঁদাবাজি করেছে, কেউ যদি অন্যায় করেছে, তাহলে সাংগঠনিক শাস্তি ব্যবস্থা, কেউ বহিষ্কার হচ্ছেন, কেউ অব্যাহতি পাচ্ছেন, কারো পদ স্থগিত করা হচ্ছে, অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন, অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি। এই তো তারেক রহমান। আর তাকে কেন আজকে এই মিটফুটের ঘটনায় তার জন্য তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কুরুচিপূর্ণ? কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6-7 বছর কি ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে, একটি বদ্ধ ঘরে, অন্ধকার আচ্ছন্ন ঘরের মধ্যে, যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, সেই ঘরের মধ্যে বন্দী করে রাখলো শেখ হাসিনা। তার প্রতি গোটা জাতি, কোটি কোটি মানুষ যার প্রতি সহানুভূতিশীল, তার বিরুদ্ধে আপনারা কুরুচিপূর্ণ কথা বলছেন। তারেক রহমান তাদের হাসিনার আন্দোলনের ফসল আপনার ছাদের উপর তুলে তাকে ফেলে দিল, তার কোমর ভেঙে